আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। ইন্নামা আমওয়ালুকুম তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ, ওয়া আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা, পরীক্ষা স্বরূপ। আল্লাহু ইনদাহু আজরুন আযীম। ও বান্দা, পরীক্ষাতে যদি কামিয়াব হইতে পারো, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম, আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আমি আল্লাহর কাছে তোমার জন্য বিশাল পুরস্কার আছে, মহা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। সম্পদ আছে, শয়তান ধোঁকা দেবে। এই সম্পদ তুমি ব্যাংকে জমা করে রাখো, ব্যবসা বাণিজ্য করো, হজে যেও না। সম্পদ আছে, শয়তান ধোঁকা দেবে, কোরবানি করিও না, টাকা পয়সা জমা করে রাখো। যদি আমরা শয়তানের মায়ায় পড়ে আল্লাহর রাস্তায় ব্যয় না করে, হজ না করে, কোরবানি না করে, পরীক্ষাতে ফেল করে ফেললাম, আর যদি বলি না না সম্পদ দিয়েছি আমার আল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করব, অসুবিধা কোথায়? আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। কোরবানি আসছে, কোরবানি করলাম। হজ ফরজ হয়েছে, হজ চলে গেলাম। আল্লাহ পাক বলে, বান্দা পরীক্ষাতে তুমি কামিয়াব হয়ে গেলা, আমি আল্লাহর কাছে মহা পুরস্কার তোমার জন্য বাজেট হয়ে থাকলো। সুবহানাল্লাহ। বাইতুল্লাহে রওনা করবা, বিবি তোমাকে বাধা দেয়, সন্তান তোমাকে কৌশলে বাধা দেয়। আল্লাহ পাক বলে, বান্দা যদি তুমি তাদের বাধা শুনে বিরত থাকো, আমি আল্লাহর হুকুম পালন করলা না, পরীক্ষাতে ফেল করলা, আমার শরণ থেকে তোমাদেরকে গাফিল করে ফেললো তোমার বিবি, তোমার সন্তান, আমি আল্লাহর কাছে কোনো পুরস্কার থাকবে না। তুমি তখন আমি আল্লাহর না, তুমি তখন তোমার বিবির, তোমার সন্তানের পুরস্কার আমি আল্লাহর কাছে থাকবে না। ও বান্দা, মরণের পর আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জগতে জান্নাতে বিছানা দিবে না। যেহেতু দুনিয়াতে আল্লাহর হয়ে থাকি নাই, দুনিয়াতে শয়তানের হয়ে থাকলাম, শয়তানের হুকুম পালন করলাম, গায়রুল্লাহর হয়ে থাকলাম, গায়রুল্লাহর হুকুম পালন করলাম। আল্লাহ পাক বলে, কবর জগতে আমার পক্ষ থেকে কোনো পুরস্কার হবে না, তোমার জন্য কবর জগৎটা হবে জাহান্নামের গর্ত। ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে বলবে, হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ পাক বলবে, ফেরেশতারা যাও, আলমে আরওয়াহের মধ্যে আমার বান্দা তো আমার হয়েছিল, দুনিয়ার জগতে পাঠানোর পর আমার বান্দা আমার হয়ে থাকে না, বিবির হয়ে থাকছে। কারণ বিবির কথা শুনে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। আলমে আরওয়াহের মধ্যে আমি আল্লাহর হয়েছিল, দুনিয়ার জগতে এসে সন্তানের হয়ে গেছে। কারণ সন্তানের হুকুম পালন করে আমি আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, বিধান পালন করে নাই। কাজেই কবর জগতে আমি আল্লাহ পাক পুরস্কার দেব না, তার কবর জগৎটা হবে জাহান্নামের গর্ত। জাহান্নাম থেকে বিছানা নাও, এই বান্দার কবরে জাহান্নামে বিছানা বিছা দাও। জাহান্নাম থেকে পোশাক নাও, এই বান্দার দেহে জাহান্নামে পোশাক পরিধান করা দাও। জাহান্নামের দরজা খুলে দাও, এই বান্দার কবরে জাহান্নামের আবহাওয়া আসতে থাকবে, বাতাস আসতে থাকবে। আমার নবী বলে, যারা আল্লাহর হয়ে দুনিয়াতে থাকবে, মরণের পর কবর জগতে আল্লাহ পাক তাকে মহা পুরস্কার দেবে, আখিরাতে পুরস্কৃত করবে। আর দুনিয়াতে যারা আল্লাহর হয়ে থাকবে না, বিবির হয়ে থাকবে, বাচ্চারা হয়ে থাকবে, শয়তানেরা হয়ে থাকবে, নফস আম্মারারা হয়ে থাকবে, কবর জগতে আল্লাহর পুরস্কার থাকবে না, ওই কবর জগৎ জাহান্নামের গর্ত হবে। হাসরের ময়দানে আল্লাহর যারা হয়ে থাকলো তারা তো জান্নাতে যাবে, আর যারা আল্লাহর দুনিয়াতে হয়ে থাকে নাই, ওই বান্দাদেরকে জাহান্নামী পোশাক পরিধান করায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এই জন্য দুনিয়ার জমিনে স্বাধীনতা আমার আল্লাহ দিয়েছে, আমরা এই স্বাধীনতাটাকে কাজে লাগায়া আল্লাহর হয়ে থাকতে চাই, ঠিক কিনা?
হয়ে যদি থাকতে পারি, কসম আল্লাহর, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে অটল থাকে, ইস্তেকামত থাকে। ইস্তেকামতের অর্থ হলো ওই যে আলমে আরওয়াহের মধ্যে সবাই বলেছিল আপনি আমাদের রব, দুনিয়াতেও আল্লাহকে মানছে আপনি আমাদের রব, রবের উপরে ইস্তেকামত আছে, রবের হুকুম আহকাম পালন করে। রবের উপরে ইস্তেকামত যখন কায়েম হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে দুনিয়াতে আসছিল, চোখে পানি ছিল, কান্না করতে করতে দুনিয়াতে গমন করেছিল, ও বান্দা আমি রবের উপরে যখন ইস্তেকামত তুমি ছিলা, মরণের সময় কান্না লাগবে না, মরণের সময় দুঃখ লাগবে না, মরণের সময় কষ্ট লাগবে না, আমি আল্লাহ হাসি মুখে তোমাকে মরণ দান করব। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য রহমতের ফেরেশতা পাঠায় দেব। কবর জগতে আসবা একাকী না, আমি আল্লাহর বাহিনী তোমাকে স্বাগতম জানায় নিয়ে আসবে। আখিরাতে তুমি একাকী থাকবে না, আমি আল্লাহ পাক তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ। কাজেই কোন ধোঁকার মধ্যে যেন না পড়ি। বিবি বাচ্চা, আমার নেতা, আমার আমির, কে কি বললো এটা দেখার বিষয় না, আমার মূল টার্গেট আল্লাহর হুকুম আগে, তারপরে অন্যের হুকুম। সবার আগে মালিকের হুকুম। মালিককে নারাজ করে ভিন্ন কারো হুকুম পালন করে আমার আখিরাত নষ্ট করে যদি আখিরাতে যায়, ওই ভিন্ন কাউকে আমার পাশে পাওয়া যাবে না, কাউকে কবর জগতে পাশে পাওয়া যাবে না, পাওয়া যাবে একমাত্র আমার রবকে। এই জন্য আমরা রবকে খুশি করার টার্গেট নিয়ে সামনে অগ্রসর হব। যেখানে রবের হুকুম আসছে আমি রবের হুকুম পালন করব। রবের হুকুম পালন করতে গিয়ে যদি বিবি নারাজ হয় হোক, রবের হুকুম পালন করতে গিয়ে যদি সন্তান নারাজ হয় হোক, রবের হুকুম পালন করতে গিয়ে যদি আমার নেতা নারাজ হয় হোক, রবের হুকুম পালন করতে গিয়ে যদি আমার অফিসের বস নারাজ হয় হোক, সব নারাজ করব, কিন্তু রবকে নারাজ করব না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, বল না আমি। তাহলে যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, হজে গমন করতে হবে। যাদের উপর কোরবানি ফরজ, কোরবানির প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বলে করলে উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান আরোপ করেছি। বলে করলে উম্মাতিন জাআলনা মানসাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও উম্মতি মুহাম্মাদি, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের জন্য কোরবানি আবশ্যক করছি না, না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছে, আমি আল্লাহ সবার জন্য কোরবানির বিধান জারি করেছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ পাক প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি। তবে আগের জামানার কোরবানি আর বর্তমান জামানার কোরবানির হালাত ভিন্ন, অবস্থা ভিন্ন। আগের কালের উম্মতেরা কোরবানির জন্তুর গোশত খাইতে পারত না, তাদের জন্য হারাম। উম্মতি মুহাম্মাদের জন্য কোরবানির গোশত হালাল। আগের জামানায় যাদের কোরবানি কবুল হতো, আসমান থেকে একটা আগুনের টুকরা এসে তার কোরবানিটা পোড়ায় আগুনটা চলে যাইত। যার কোরবানি কবুল হতো না, তার কোরবানি এমনিতেই পড়ে থাকত। হাবিল কাবিল সর্বপ্রথম কোরবানি দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র ছিল হাবিল এবং কাবিল। এরাই হলো ইতিহাসের সর্বপ্রথম কোরবানি করেছেন। রহস্যটা কি, ঘটনাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। পয়গম্বর, আপনি মানুষদেরকে, আপনার উম্মতদেরকে
আদমের দুই পুত্রের ঘটনা বাস্তবতার সাথে বর্ণনা করুন, যথাযথভাবে বর্ণনা করুন। এর করবা কোরবানা, আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল কোরবানি পেশ করলো। ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইতাকাব্বাল মিনাল আখার। একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না। কোরবানি কেন পেশ করা হলো, তার পিছনে একটা রহস্য আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, মা হাওয়া আলাইহিস সালাম সর্বপ্রথম নারী। এছাড়া ভিন্ন কোন মানুষ দুনিয়ার জমিনে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বংশ বিস্তারের ইচ্ছা করলেন, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তান দুনিয়াতে পদার্পণ করালেন। প্রতি বছর সন্তান হয়তো একটা ছেলে একটা মেয়ে, যমজ সন্তান হইত। একসঙ্গে যে ছেলে মেয়ে দুনিয়াতে গমন করত তারা আপন ভাই বোন। শরিয়াতের বিধান, ভাই ভাই বোনকে বিবাহ করতে পারবে না, এটা হারাম। কিন্তু তখন যেহেতু আদমের সন্তান ছাড়া ভিন্ন কোনো মানুষ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানায় দিলেন, ও আদম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যে যমজ সন্তান জন্মগ্রহণ করে, 1 বছরের ছেলে পরবর্তী বছরের মেয়েকে বিবাহ করবে। পরবর্তী বছরের সন্তান প্রথম বছরের ছেলে মেয়েরা আপন হিসেবে ধরা হবে না। প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়েকে বিবাহ করবে, দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়েকে বিবাহ করবে। এছাড়া ভিন্ন কোন রাস্তা যেহেতু নাই, আল্লাহ পাক হুকুম জারি করে দিলেন। এইভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে লাগলো। হাবিলের যে সহজাত বোন, একসাথে যেই বোনের সাথে জন্মগ্রহণ করেছে আকলিমা, তার চেহারা বড় সুন্দর। হাবিলের সহজাত বোন, তার চেহারা তেমন সুন্দর না, কালো কুচ্চি। কাবিলের সহজাত বোনের চেহারা বড় সুন্দর, দেখতে অনেক ভালো। যখন বিবাহের সময় হয়ে গেল, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিলেন, কাবিল তুমি হাবিলের বোনকে বিবাহ করবে, হাবিল কাবিলের সহজাত বোনকে বিবাহ করবে। কাবিল বলে, না না, আমার সহজাত বোন অনেক সুন্দরী, হাবিলের সহজাত বোন তেমন সুন্দর না, কাজে আমি তাকে বিবাহ করব না, আমি আমার বোনকে বিবাহ করব। আদম আলাইহিস সালাম বলে, না না, এটা আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালার বিধান লঙ্ঘন করা যাবে না। কাবিল বলে, না না, এটা তোমার ইচ্ছা মতো তুমি বর্ণনা করলেন, আল্লাহর ফয়সালা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তাহলে পরীক্ষা করা হোক, আল্লাহর ফয়সালা নাকি আমি আর ব্যক্তিগত ফয়সালা। বলে, কেমনি পরীক্ষা করব? বলে, এখন তোমরা দুইজনে কোরবানি পেশ করো, যার কোরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করবে, যার কোরবানি কবুল হবে না সে আকলিমাকে বিবাহ করতে পারবে না। কাবিল বলে, না না, আমার যুক্তি মতে আমার সহোদর বোনকে আমার বিবাহ করতে হবে। বলে, তোমার কি যুক্তি? বলে, মায়ের গর্ভে আমি আমার বোনের সাথে ছিলাম, দুনিয়াতেও আমি আমার বোনকে নিয়ে থাকবো। আল্লাহ পাক যদি না চাইতো আমি আমার বোনকে বিবাহ করব, তাহলে মায়ের গর্ভে একসাথে রাখতো না। মায়ের গর্ভে একসাথে রাখছে, দুনিয়াতে আমি আমার বোনকে নিয়ে একসাথে থাকবো, যুক্তি খাড়া করলো। এই জন্য তাকায় দেখবেন অনেক বেঈমান আছে, নাফরমান আছে, শরিয়াতের বিধান যখন জানানো হয় বিধানের সামনে যুক্তি পেশ করে, করে কি করে না? নবী রাসূলুল্লাহ শরিয়াতের বিধান বলে, তারা শরিয়াতের বিধানের সামনে যুক্তি পেশ করে। না না, শরিয়াতের বিধানের ব্যাপারে কোনো যুক্তি চলবে না, আমার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ আল্লাহর রাসূল বলছে নির্দ্বিধায় সেটা মানব, ঠিক কিনা? যদি কারো বিরুদ্ধে হুজুরের কথা চলে যায়, সাথে সাথে হুজুরের দুশমনি আরম্ভ করি, আরে হুজুর বলছে এটা, হুজুরের কি সঠিক বলে? মন মতো বলছে, বিভিন্ন কথা বলে বিষয়টাকে উড়িয়ে দেয়। বলে, যুক্তি তো এটা বলে, হুজুর ভিন্নটা কেন বললো? শরিয়তের কাছে যুক্তি চলবে? আল্লাহর বিধানের কাছে কোনো যুক্তি খাড়া করা যাবে? যদি যুক্তি খাড়া করি তাহলে আল্লাহর হয়ে থাকতে পারলাম না, শয়তানের হয়ে গেলাম।
কারণ যুক্তি পেশ করা এটা শয়তানের স্বভাব। আল্লাহ পাক বললেন, ইবলিস তুমি আদমকে সিজদা করো। শয়তান বলে, কেন করব? আনা খায়রুম মিন, আমি তার চেয়ে দামি। আগুনের খাসলাত হলো উপরের দিকে ওঠা, আর মাটির খাসলাত হলো নিচের দিকে নামা। আমি আগুনের তৈরি, আমি তো উপরের দিকে উঠবো। আদম মাটির তৈরি, সে নিচের দিকে নামবে। আমি শ্রেষ্ঠ হয়ে তাকে কেন সিজদা করব? সিজদা করছে, যুক্তি পেশ করছে ইবলিস, যার কারণে ধ্বংস হয়ে গেছে। আমরা যদি শরিয়াতের সামনে যুক্তি পেশ করি যে শরিয়াত মানব না, যুক্তি যেটা বলে সেটাই মানব, কসম আল্লাহর, ঈমান থাকবে না, আল্লাহর হয়ে থাকা যাবে না, সাথে সাথে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঠিক কিনা? কাবিল যুক্তি পেশ করে, মায়ের গর্ভে বোনের সাথে ছিলাম, দুনিয়াতেও বোনকে নিয়ে থাকবো। আদম বলে, যুক্তি চলবে না, আল্লাহর বিধান মানতে হবে। বলে ঠিক আছে, দেখা যাক। হাবিল কোরবানি পেশ করে, কাবিল কোরবানি পেশ করে। হাবিল গরু ছাগল ভেড়া দুম্বা পালতো, এই জন্য সুন্দর একটা যন্ত্র পাহাড়ের উপরে রেখে আসলো। কাবিল যেহেতু কৃষি কাজ করতো, এই জন্য কিছু শস্য গম পাহাড়ের উপরে রেখে আসলো। ওপর থেকে আগুনের দলা এসে হাবিলের যন্ত্র পোড়ায় আগুনের দলা চলে গেল, কাবিলের গম আর শস্য দানা পড়ে থাকলো। হাবিলেরটা কবল হয়ে গেল, কাবিলেরটা কবল হলো না। এখন শরিয়াতের বিধান অনুযায়ী হাবিল কাবিলের সহজাত বোনকে বিবাহ করবে, কাবিল হাবিলের সহজাত বোনকে বিবাহ করবে। এই নিদর্শন আসার পরও কাবিল বলে, না না, আমি মানি না, আমার কোরবানি কেন কবুল হলো না? আমি আমার বোনকে বিবাহ করব, আল্লাহর বিধান মানি না। জিদ বশত বলে ফেললো, হাবিল শোনো, তোমার কোরবানি কবুল হলো, আমার কোরবানি কবুল হলো না, তোমাকে দুনিয়াতে আর লাগবো না, হত্যা করে ফেলবো। কাজেই তোমাকে না রাখলে আমি আমার বোনকে নিয়ে থাকতে পারবো, তোমাকে হত্যা করে ফেলবো, দেরি করা যাবে না। হাবিল জবাব দেয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, কোরবানি কবুল হয় মুত্তাকিনদের পক্ষ থেকে। যাদের দিলের মধ্যে তাকওয়া নাই, তাদের কোরবানি তো কবুল হয় না। আমার দিলে তাকওয়া আছে, আমার কোরবানি আমার আল্লাহ কবুল করছে। তোমার দিলে তাকওয়া নাই, তোমার কোরবানি আল্লাহ কবুল করে নাই। আরে এখনো এই বিধান, যার দিলের মধ্যে তাকওয়া থাকবে তার কোরবানি আল্লাহ কবুল করবে, যার দিলের মধ্যে তাকওয়া থাকবে না তার কোরবানি আল্লাহ কবুল করবে না। কোরবানি কবুল হইতে হলে স্বচ্ছ দিল লাগবে, নিয়তটা সঠিক লাগবে, মালটা সুন্দর হইতে হবে। হারাম টাকা দিয়ে বড় কোরবানির যন্ত্র আনলাম, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। মানুষ দেখানোর জন্য কোরবানি করলাম, কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। গোশত খাওয়ার জন্য কোরবানি করলাম, কোরবানি আল্লাহর জন্য আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কোরবানি কবুল হওয়ার জন্য একটাই রাস্তা, সেটা হলো তাকওয়া। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে আমার আল্লাহ তার কোরবানি কবুল করবে, যার দিলের মধ্যে তাকওয়া থাকবে না তার কোরবানি আল্লাহ পাক কবুল করবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোরবানির জন্তুর গোশত পৌঁছে না, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের মনের তাকওয়া। তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে, আল্লাহ পাক তাকওয়া দেখে। এই জন্য শরিয়াতের মাসআলা, তুমি যখন ভাগে কোরবানি করবা, ভাগিদার যাদেরকে নেবা একটু যাচাই বাছাই করে নাও। একজন সৌদি কারবার করে, তাকে ভাগিদার হিসেবে রাখলাম, তার সৌদির টাকা পয়সা ওই যন্ত্রের পেছনে লেগে গেল। একজনের কারণে সবার কোরবানি বরবাদ। একজনের টাকা হারাম, বাকি 6 জনের টাকা হালাল। হারাম টাকা হালাল টাকার সাথে মিশ্রণ হওয়ার কারণে কোরবানি কবুল হবে না। 6 জনের নিয়ত সঠিক আছে, আল্লাহর জন্য কোরবানি করছি, একজনের নিয়ত সঠিক নাই, বলে গোশত খাওয়ার জন্য কোরবানি।
ছয় জনের নিয়ত সঠিক আছে, আল্লাহর জন্য কোরবানি করি। একজনের নিয়ত সঠিক নাই, বলে আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি করি। কোরবানি না করলে মানুষ কি বলবে? দিলে চিন্তা আসছে, কোরবানি না করলে মানুষ কি বলবে? কোরবানি না করলে উপায় নাই, এই জন্য কোরবানি করতে হবে। আল্লাহর জন্য হলো না, ওই মানুষটাকে আপনি ভাগীদার হিসেবে রাখার কারণে পুরা যন্ত্রটাই আল্লাহর দরবারে পৌঁছলো না। একজনের কারণে বাকি ছয় জনের কোরবানি কবুল হলো না। যেহেতু কোরবানির সাথে তাকওয়ার সম্পর্ক, ইখলাস এবং খুলুসিয়াতের সম্পর্ক, ভাগীদার নেওয়ার সময় এমন যাচাই বাছাই করে নিতে হবে কোন ভাগীদারের নিয়ত যেন খারাপ না থাকে, কোন ভাগীদারের টাকার মধ্যে যেন ভেজাল না থাকে। প্রত্যেকের টাকা হালাল হওয়া লাগবে, প্রত্যেকের নিয়ত সঠিক হইতে হবে, ঠিক কিনা? ওয়ালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, আরে কুরবানি তো মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল হয়। হাবিল ডাক দিয়ে বলে, ও ভাই, আমার দিলে তাকওয়া আছে, আমার আল্লাহ তাকওয়ার বদলাতে আমার কোরবানি কবুল করছে। তোমার দিলে তাকওয়া নাই, তোমার কোরবানি কবুল হয় না, আমার কি দোষ? কাবিল ডাক দিয়ে বলে, দোষ টোষ বুঝি না, তোমাকে হত্যা করেই ছাড়বো। হাবিল ডাক দিয়ে বলে, ভাই, তুমি যদি আমাকে হত্যা করতে চাও, শুনে রাখো, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। আমার দিকে তুমি যদি তোমার হাতকে প্রসারিত করো, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। আমাকে যদি হত্যা করো, তোমার ক্ষতি হবে। কি ক্ষতি হবে? নিজের গুনাহটাও তুমি বহন করবে, আমার গুনাহটাও তুমি বহন করবে। জালেম নিজের গুনাহের বোঝা বহন করে, মাসুমের গুনার বোঝাও বহন করে। কেউ যদি কাউকে হত্যা করে, যেই ব্যক্তি নিহত হয়ে গেল, তার যাবতীয় গুনাহ হত্যাকারীর আমল নামায় চলে আসে। এই জন্য হাবিল ডাক দিয়ে বলে, ভাই, তুমি যদি হত্যা করতে চাও, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। আমি তোমার দিকে হাতকে প্রসারিত করব না। আমার গুনাহ এবং তোমার নিজের গুনার বোঝা তুমি বহন করবে, বিনিময়ে জাহান্নামে যাবে। ফাতাকুনা মিনাজ জালিমিন ওয়া যালিকা জাযাউয জালিমিন। এটাই হলো জালেমদের প্রতিদান, কর্মফল। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ওয়া কাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল এত বোঝানোর পরও হাবিল বোঝানোর পরও কাবিল বোঝে না। তার দিলটাকে প্ররোচিত করে শয়তান, তাকে ধোঁকা দিয়ে হাবিলকে হত্যা করার পেছনে ফুসলাইতে থাকে। হাবিলকে কাবিল হত্যা করে ফেলছে। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। হাবিল কাবিলকে হত্যা করে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। নিজের ভাইয়ের লাশটা নিয়ে এবার কাঁধে উঠায় নিয়ে করে বেড়াইতেছে। কি করা যায়, লাশটা এখন কি করা যায়? তখন জামানায় যেহেতু এর আগে কোনো মানুষের ইন্তেকাল হয় নাই, মানুষ কেমনে দাফন কাফন করবে কোনো ব্যবস্থা কারো জানা নাই। কোন রাতের মধ্যে আসছে 1 বছর পর্যন্ত ভাইয়ের লাশটা কাঁধে ওঠায় ঘুরে বেড়ায়। কি করব ভাইয়ের লাশ? আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য পড়তে গিয়ে কাক পাঠাইলেন। 2টা কাক দুনিয়ায় আসলো। একটা কাক আর একটা কাককে মেরে ফেললো। এবার একটা কাক আর একটা কাককে যখন মাটির নিচে দিয়ে পা দিয়ে মাটি করতেছে, গর্ত হয়ে গেল। মরা কাকটাকে গর্তের মধ্যে ফেলে আবার মাটি দিয়ে দিল। কাবিল তাকায় দেখে কাক এই অবস্থা করছে। এবার আফসোস করে বলে, হায় হায়, একটা কাক, তার কত বড় বুদ্ধি, আর একটা কাককে মেরে মাটি করে মাটির নিচে দিয়ে দিল। আর আমি আমার ভাইকে হত্যা করে কি করব? 1 বছর ধরে ঘুরে বেড়াই, কোনো রাস্তা খুঁজে পায় না। পালাইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাদাল কুরাবি ফাওয়ারিয়া সাওয়াতাখি। আহে হাই হাই, আমি দেখা যায় কাকের চাইতে নির্বল, কাকের চাইতে বড় দুর্বল। আমি বুঝতে পারি নাই আমার ভাইকে কি করব। কাক বুঝতে পারছে। ফাসবাহা মিনান নাদিমিন। কাবিল এবার লজ্জিত হয়ে গেল, কিন্তু লজ্জিত হয়ে কোনো লাভ নাই, তার আখিরাত বরবাদ। এই জন্য কিছু করার আগে চিন্তা করতে হবে, এই কাজ করার পরে আমার পরবর্তী সময় কি হবে। শয়তান তো ধোঁকা দিল আর জজবার ছুটে করে ফেললাম না, করার আগে চিন্তা করে করো।
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা কথা বলে। এই জন্য করার আগে আগে চিন্তা করতে হবে এটা আমার সঠিক হলো নাকি বেঠিক হলো। যদি না ভেবে করেই ফেলায় এরপরে তো কোনো লাভ হবে না। একজনকে হত্যা করলেন, আপনার ফাঁসির কাস্টে ঝুলতে হবে, সেও শেষ হলো, আপনিও শেষ হলো, দুনিয়াও বরবাদ, মরণের পরে কবর জাহান্নামের টুকরা হয়ে গেল, আখিরাতে আপনার ঠিকানা জাহান্নাম। কাজী এখন আপনার লাভটা কি হলো? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে কাজ করার তৌফিক দান করেন, বলুন আমিন। সময় শেষ হয়ে গেছে। যারা